आगरतलायाव बुद्धिसत्व बोथारजागमानि केसआव हाइकर्टनि सिमी पाइथाक जरानि मुंसा जायाखै नै बेलमानखा सुमित बणिक ताई सुमित चौधरी कक खरसाई मानो 2019 बिसिआव आगरतलानि कायसा बेलाखे ककबांजाक बेंकनि स्टाफ बुद्धिसत्व दास बोथारजागमानि पाटिमानि ब धर्मनगर इउको बेंकनि मेनेजार इंगै सामुंताङै दंमोन 2019 बिसिनि 3 ताई 4 तारिख आगस्ट हरकथुगो आगरतलानि जैक्सन गेट ताई अजंत प्रसाद बाय नांलायजाक बुद्धिसत्व दास बिनि खरकसा किथिं बायखे आसुगै दंलायमानि आजरावनो किथिं बरक फायै लामाव चुआ केफेक फायै बरक बाय तमुसिफ्रा के कक रक थाबानि आबनति बुद्धिसत्व कक साकेनो बरक बुतक लायो पाइथा जरा कक सिजामारगै बनो दाबाय बहायो तानखा बटल बायबो बुखा मार्का साकदुखु मानजा खालागो बनो पुइला आगरतला जीबीपी हासपाताल फ्लाङै थांजागो उलो काहाम साकनाय मुंनि बागै कलकातायाव सेमिर हजाकमानि किसा सालनि उलनो थै थाङो अ केसो खरक बरैनो रमजाखा ट्राफिक पुलिसनि साब इन्सपेक्टर सुकान्त बिसास रांसाक थालनाय सुमित चौधरी बनो कारिबो सुमित बणिक ताई उमर शरीफ न रममानि पुलिस बिसिब्रै हाय दरबा कालायमानि याग उलो 2023 बिसिनि जुन दालो वेस्ट त्रिपुरा डिस्ट्रिक्ट दरबानक खरक बरैनो जाया हनै सावै थियासाक जरा एबा उमर तंसाक आलंग तंनानि माजरा रो दरबानो जतनो 50,000 टाका रां बहायनो फिनो केस जतै खरक बाचिद बरकनि बहायनो थासं रेकर्ड खालायजाखा आबनि यागलो आ केस गोरोंजाक बरक हाइकोर्ट थांगो दिनि केसनो हाइकोर्ट सुमित बणिक ताई सुमित चौधरी न बरकनि जायाखै नै याखारि रो हाइकोर्ट बसकांगो आ कगनो साइखना राखा दरबा एडभोकेट सुब्रत सरकार বিখ্যাত মার্ডার কেস যেটার মধ্যে কালিকা জুয়েলার্সের মামলা নামই বিখ্যাত এটা। তো এটার মধ্যে দুজন আসামি সুমিত চৌধুরী এবং সুমিত বণিক তাদের গত ডেটে হিয়ারিং ছিল এবং হিয়ারিংয়ের পরে আজকে রায় দিয়েছে। রায় দিয়ে দুজনকেই বেকসুর খালাস করে দিয়েছে হাইকোর্ট। এই কেসের মধ্যে অভিযোগ ছিল যে বোধিসত্ত্ব দাস নামে একজন ইউকো ব্যাংকের ম্যানেজারকে এরা এবং সোয়েব মিয়া এবং সুকান্ত নামে আরেকজন এরা চারজনে মিলে রাত্রিবেলা জ্যাকসন গেটের সামনে মার্ডার করেছিল। এটা ছিল অভিযোগ। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ট্রায়াল হয়। ট্রায়াল হওয়ার পরে চারজনকেই যাবজ্জীবন দেওয়া হয়। এর আগে সোয়েব মিয়া এপিল হাইকোর্টের মধ্যে বরখাস্ত হয়ে যায়। ট্রায়াল কোর্ট যে যাবজ্জীবন দিয়েছিল হাইকোর্ট সেটা বহাল রাখে। আমরা সুমিত চৌধুরী এবং সুমিত বণিকের যে আর্গুমেন্টটা আজকে হলো তার মধ্যে আমি আজকে সুমিত বণিকের পক্ষে ছিলাম এবং সুমিত চৌধুরীর পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট ডিআই মজুমদার স্যার। তো আমরা আমাদের আর্গুমেন্ট শোনার পর হাইকোর্ট এদেরকে আজকে বেকসুর খালাস দেন। মূল যে মুদ্রাটা যেটা ছিল যে সেকশন 34 অর্থাৎ কমন ইন্টেনশন অর্থাৎ আমরা মানে এটা আইনটা হচ্ছে যে যদি কোনো একটা অফেন্স হয় এবং এটার মধ্যে যদি একাধিক ব্যক্তি জড়িত থাকে কেউ যদি কিছু নাও করে তাহলে সেকশন 34 দিয়ে তাকে মানে শাস্তি দেওয়া যায়। তো প্রশ্নটা ছিল যে 34টা এদের বিরুদ্ধে অ্যাপ্লাই হবে কি হবে না। তো সেখানে যে আর্গুমেন্টটা আমাদের ছিল যে যেভাবে মানে হত্যাকাণ্ডটা হয়েছে তাতে এদের মানে বোধিসত্ত্বকে মার্ডার করার কোনো ইন্টেনশন ছিল না, যে কারণে 34 এদের বিরুদ্ধে অ্যাপ্লাই হবে না। এই মামলাটা